যে বোরকা মুড়ি দিয়ে এসে মাওলানা ঠাঙ্গাচ্ছে, বুঝতে পারেননি? যাতে পুলিশ ধরতে না পারে। পাঠাচ্ছে কেডা না, আরেক মাওলানা তার বুনির আর ভাবির পাঠাচ্ছে বোরকা মুড়ি দিয়ে। এ জানোয়ারের যদি এবিসিডির কাণ্ড জ্ঞান থাকতো তাহলে বোরকা মুড়ি দিয়ে এই কাজে পাঠানোর বিনিময়ে পুলিশ যখন আসামি ধরতে পারবে না, একদিন তো পুলিশ বোরকার উপর স্কেল আনবে যে বোরকা মুড়ি দিয়ে এমন এমন অপরাধ হচ্ছে, আসামি ধরতে পারছি না, ঠিক আছে বোরকা তুমি সব পরো, তবে মুখের এখান থেকে এই জায়গাটা খালি রাখো। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের এই দুইটি আয়াতে সুন্দর করে বলেছেন। আল্লাহ পাক এই জায়গায় বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদুনি, হে পৃথিবীর মনুষ্য জাতি তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করো। আল্লাহ পাক তিনি এমন বলেন নাই যে আমার ইবাদত করো, বরং আল্লাহ বলেছেন তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আসলে প্রভুটা খুঁজে নিতে হবে আমাদিগকে, আমাদের কি প্রভু খুঁজতে হবে। আর যাকে আমরা প্রভু বলে মেনে নেব, ইবাদত শুধুমাত্র তারই জন্য হবে। গাছের গোড়ায় দু চারটে ইট ফিট দে, একটু ধূপকাঠি, একটু তেল, তারপর আর এটা সেটা দুটো বাদশা দিয়ে রেখে আসলাম, গিয়ে দেখবেন তার ওখানে কেউ মাথা ঠুকতেছে। কি ব্যাপার? না আমার ছেলে হয়ে হয়ে মরে যায়, তাই একটু মান্যত করতে এসেছি। মান্যত করবি তো ভাই জাগা মতন কর, তোর এখানে কার কাছে মান্যত করতেছিস? এই যে তালতলা, বেলতলা, গোলতলা কিছু একটা দেখলেই মাথা হ্যাট করে দেওয়া, এটা মুসলমানের রুচিবোধের বাইরে। কিন্তু খুবই দুর্ভাগ্য, যারা বিদেশ থেকে আমাদের দেশে এসেছিলেন একত্ববাদের বাণী শিক্ষা দিতে, একত্ববাদের বাণী শিক্ষা দিতে, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, যারা এসেছিলেন আমাদেরকে শেখাতে যে এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মাবুদ নেই, তারা তাদের কাজকাম শেষ করে দুনিয়া ছেড়ে বিদায় হয়েছে। এবারে দেখাচ্ছে ওনার কাছ থেকে যারাই বলেছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, তারাই আবার তার কবরে যেয়ে বলতেছে আমার একটা ছেলে দিও তো। বুঝতে পারেননি? যিনি শিখিয়ে গিয়েছিলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তোর যা কিছু লাগে আল্লাহর কাছে চাবি, তোর যা দরকার হয় তুই আল্লাহর কাছে চাবি। এই কথাগুলো যারা আমাদেরকে শিখিয়েছিলেন তারা ইন্তেকাল করে কবরে গেছে, আর আমরা এখন আবার তাদের কবরে গিয়ে বলছি ছোট বউটার একটা ছেলে দিও, পরবার 3টে বকরি, একটা পাঁটা না হলে কি হবে না, সেখানে আবার চাচ্ছে। এসব গান্ডুদের যদি নামটা জানা থাকতো কখনোই তারা এই কাজে পা বাড়াতো না। তার মানে ইসলামের প্রাথমিক জ্ঞানটুকু হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন আল্লাহ তিনি পরিষ্কার করে বলেছেন, নাসুবুদু রাব্বাকুম, বান্দা তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। তাহলে প্রভু কাকে বলবো? যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি আমার বাপ দাদাদের সৃষ্টি করেছেন, যিনি আসমানকে, যিনি দুনিয়া জমিনটাকে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন, যিনি আসমানটাকে শূন্য মার্গে ছাদের মতো করে বাসিয়ে দিয়েছেন, জমিন আর আসমানের মাঝ বরাবর জায়গা থেকে যিনি পৃথিবীর জমিনে পানি বর্ষণ করেছেন, সেই সঙ্গে সঙ্গে যিনি এই দুনিয়ার ভিজে মাটির ভিতর থেকে হাজার হাজার গাছপালা সৃষ্টি করে ফাখরাজা মিনাস সামারাতি রিজকান, এই জমিনের ভিতর থেকে আমাদের জীবন ধারণ করবার যাবতীয় উপকরণ এই জমিন থেকেই তো আমরা পেয়ে গেছি। আল্লাহ পাক এই ছয়টা গুণাবলী বলেছেন যে মহান সত্তার ভিতরে তোমরা এই 6টা গুণ দেখতে পাবে। সেই মহান সত্তাটাকে তোমরা তোমাদের প্রভু বলে বিশ্বাস করবে, আর সেই মহান সত্তার জন্য তোমরা ইবাদত করবে। জোরে সরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, সকলে একটু উচ্চ নারে তাকবীর বলতে বলতে আমিনিয়া মাদ্রাসা মুফতি সাহেব হুজুর কিবলা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, যেটা বলছিলাম। তাহলে নাসুবুদু রাব্বাকুম
তিনি বলেননি আমার ইবাদত করো, বলেছেন প্রভু খুঁজে তার ইবাদত করো। তাহলে মানুষের উপরে দায়িত্ব আছে প্রভুর সন্ধান করা, এটা মানুষের দায়িত্ব। যেহেতু আমরা 4 হাত পায়ে হাঁটি না, প্রভুর সন্ধান শিয়াল, বিড়াল, কুকুর, হনুমান, বাঁদর এরা নাও করতে পারে, কারণ তাদেরকে বুঝবার মতো সেই জ্ঞান দেওয়া হয়নি। আইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বাঁদর, হনুমান, খেকশেল, সাপ, গিরগিটি, জলস্থি, কুমির, হাঙর এইগুলো সৃষ্টি করার সময় আল্লাহ বলেননি যে আমি দুনিয়াতে আমার প্রতিনিধি সৃষ্টি করব। মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদের বলেছিলেন আমি দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব করার জন্য মানুষ সৃষ্টি করব। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য কোনো কিছুকে সৃষ্টি করার ব্যাপারে আল্লাহ কাউকে কিছু জানাননি, কিন্তু আমাকে আপনাকে সৃষ্টি করার আগে আল্লাহ ফেরেশতাদেরকে জানিয়েছিলেন। কেন? এটা হবে সৃষ্টি জগতের সেরা জাতি। আমি আল্লাহ আমার সৃষ্টি জগতে যা কিছু আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ, সর্বসেরা, সর্বসুন্দর এবং সবচেয়ে সম্মানিত হবে সেই জাতিটার নামই হলো আদম জাতি। আরো একবার বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আল্লাহ এই আদম জাতির দিকে লক্ষ্য করে কোরআনুল কারীমের অপর একটা জায়গায় বলেছেন লাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত। রব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন লাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতি, আদমের এবং আদমের ছানাপোনা, আদমের বাচ্চা কাচ্চা, আদমের বংশধর, এদের সম্মান সবচেয়ে বেশি দান করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদমের বংশধর দিগকে জলে স্থলে চলার মতো আমি আল্লাহ বাহন তৈরি করে দিয়েছি। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আদম জাতির জন্য আসমানের নিচে আর জমিনের উপরে সবচেয়ে পবিত্রতম খাবার আমার আদমের জন্য আমি আল্লাহ নির্দিষ্ট করে দিলাম। এত সুন্দর পাক পবিত্র খাবার আমি আল্লাহর কাউকে দেইনি, আদমকে দিয়েছি। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, সবচেয়ে পবিত্র খাবার মানুষের জন্য, তাই না? যদি সবচেয়ে পবিত্র খাবার আল্লাহ মানুষের জন্য সুনির্দিষ্ট করে থাকেন, তাহলে 2024 সালে দাঁড়িয়ে বলতে হবে মুসলমানের বাচ্চা সবচেয়ে যেটা ভালো খায় সেটা হলো গুটকা, তেরঙ্গা, শেকর, চুটকি, শান্তি। তাহলে এইটাই বোধহয় আল্লাহর দেওয়া সবচেয়ে ভালো খাবার। তুমিও খাও, বৌমাটার একটু খাওয়াও, তোমার আব্বা মরে যাচ্ছে তার একটু খাওয়াও, কারণ তেরঙ্গা না খেলে তো জান্নাতে যেতেই পারবে না। খুব খাওয়া, গোষ্ঠী সমেত খাও। আমি অনেক হাই স্কুলের সামনের দোকানদারে জিজ্ঞেস করেছি যে আজকে সারাদিন খাতা, পেন্সিল, কলম, স্কেল বক্স, ব্যাগ এসব বিক্রি হয়েছে কত টাকা, আর তেরঙ্গা, শেকর, গুটকা, চুটকি বিক্রি হয়েছে কত টাকা? তাই হিসেব পেতেব করে বললো হুজুর 1800 টাকা হয়েছে পেন্সিল, কলম, খাতা, স্কেল বক্স, রাবার ইত্যাদি, আর তেরঙ্গা বিক্রি হয়েছে প্রায় 4000 টাকা। 4000 টাকা স্কুলের সামনের দোকান। বলছি এটা তো লেডিস স্কুল, গার্লস স্কুল। তাহলে তো হুজুর আপনি খবর রাখেন না, হালিপড়ে মেয়েরা বেশি খাচ্ছে, হালিপড়ে মেয়েরা বেশি খাচ্ছে, বলে ছেলেদের চাইতে মেয়েরা বেশি খাচ্ছে। আর এটাও লিখে রাখুন বোরকার হায়াত খুব বেশি হলে আর 10 বছর, অনলি 10 ইয়ার্স, তার ভিতরে বোরকা উঠে যাবে। বুঝতে পারেন? সেদিন তো আমরা রাস্তা লেবে চিৎকার করব কেন বোরকা তোলা হচ্ছে। আসলে বোরকা মুড়ি দিয়ে এত পরিমাণ অশালীন কাজ চলছে, এত পরিমাণ নোংরামি চলছে, এত পরিমাণ অসভ্যতা চলছে যে বোরকা মুড়ি দিয়ে এসে মাওলানা ঠাঙাচ্ছে। বুঝতে পারেন? যাতে পুলিশ ধরতে না পারে। পাঠাচ্ছে কেডা? না আরেক মাওলানা তার বুনির আর ভাবির পাঠাচ্ছে।
বোরকা মুড়ি দিয়ে এ জানোয়ারের যদি এবিসিডির কাণ্ড জ্ঞান থাকতো তাহলে বোরকা মুড়ি দিয়ে এই কাজে পাঠানোর বিনিময়ে পুলিশ যখন আসামি ধরতে পারবে না, একদিন তো পুলিশ বোরকার উপর স্কেল আনবে যে বোরকা মুড়ি দিয়ে এমন এমন অপরাধ হচ্ছে, আসামি ধরতে পারছি না, ঠিক আছে বোরকা তুমি সব পরো, তবে মুখের এখান থেকে এই জায়গাটা খালি রাখো, অন্তত সিসি ক্যামেরায় চেহারাটা ধরা পড়ে। ইসলাম মাতাল বেতাল গাঁজাখোরের জন্য ধ্বংস হবে না, ইসলাম আলেমদের জন্য ধ্বংস হবে, আলেমের জন্য ধ্বংস হবে। প্রিয় শ্রোতা মণ্ডলী, মনে রাখুন, আমি আবার গোড়ার কথায় ফিরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতে পরিষ্কার করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদাম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়া রাযাকনাহুম ফিল বাররি ওয়াল বাহরি। আমি আমার আদম জাতিটাকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে তৈরি করেছি, আর আমার আদম জাতির জন্য জলে স্থলে চলার বাহন দিয়েছি। আবার আমার আদম জাতির জন্য সবচেয়ে সুন্দর উন্নত মানের মর্যাদা খাবার আমি আল্লাহ আমার আদমকে দান করেছি। কোরআনের আর একটা জায়গায় যদি আপনি সন্ধান করবেন, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ তিনের কসম, জাইতুনের কসম, ওয়া তুরি সিনিন একটা পাহাড়ের কসম, মক্কা মুকাররমার কসম, চারটি বিষয়ের কসম করে আমার আল্লাহ পরিষ্কার করে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সেরা জাতি, শ্রেষ্ঠ জাতি, সম্মানের জাতি আদম জাতিটাকে সবচেয়ে সুন্দর করে তৈরি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সম্মানে আমরা বেশি মানুষ, সৌন্দর্যেও মানুষ বেশি। আবার সম্মানিত খাবার আমাদের পাওনা, জলে স্থলে চলাচলের সহযোগিতা আমাদের জন্য। মানুষের মর্যাদা, সম্মান, সৌন্দর্যের ব্যাপারে কোরআন শরীফের আরো অনেক জায়গায় এই ধরনের কথাবার্তা এসেছে। তাহলে আমরা যে মানুষ, সৌন্দর্যে সেরা, সম্মানে সেরা, মর্যাদায় সেরা, আকৃতি প্রকৃতিতে আমরা সর্বসেরা, তাহলে সম্মানে যদি আমরা সেরা হই তাহলে কাজেও আমাদের সেরা হওয়া লাগবে। সৌন্দর্যে যদি আমরা সেরা হই তাহলে ব্যবহারটাও আমাদের সেরা হওয়া উচিত। আবার আমরা মান মর্যাদা যদি সবার চেয়ে উপরে হই তাহলে জ্ঞানে অন্তত সবার চেয়ে উপরে হওয়া উচিত। জ্ঞান ঠান্ডা গরম, বাচ্চা কাচ্চা পড়া, খাওয়া দাওয়া করা, আর কিছু আছে? ঠান্ডা শীতকাল, গরমকাল, বাচ্চা কাচ্চা পড়া, খাওয়া দাওয়া করা। আচ্ছা, এই চারটের ভিতরে কোনটা গরুর ভিতরে নেই? কথা বলা যায়নি? গরুর ভেতরে, ছেলের ভেতরে, কুকুরের ভেতরেও। তাহলে শীতকাল আর গরমকাল বোঝা, আর শীতের ঠান্ডার অনুভূতি আর গরমের অনুভূতি, বাচ্চা কাচ্চা জন্ম দেবার প্রবণতা আর খিদে লাগলি খাবার প্রবণতা, ঘোড়ার ডিম, এগুন তো গরু ছাগলের ভেতরে বাস, এগুন তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ভিতরে আছে। এই চারটে দিয়ে নিজেকে মানুষ প্রমাণ করানো যায় না। বলতে তার কোনো কুকুর কি আন্ডার প্যান্ট পরে? প্যান্ট পরে কোনো কুকুর? গরু? কোনো গ্রামের কেউ পরে না, মানুষ। তাহলে সভ্যতায় পশুর চাইতে মানুষ আলাদা। পশুরা জামা কাপড় পরে না, মানুষ জামা কাপড় পরে, কিন্তু খাওয়ায় আলাদা, খুব একটা কিছু না। ওরাও খিদে লাগলি খায়, আমরাও খাই, তবে ওরা খিদে লাগলে যা পাবে তাই খাবে, আর মানুষ খিদে লাগলে নাকের কাছে দিয়ে একবার শুঁকে দেখবে এটা পবিত্র খাবার না অপবিত্র খাবার। যদি পবিত্র খাবার হয় তাহলে খাবে, যদি অপবিত্র হয় তাহলে দূরে ঠেলে দেবে, আর যদি দূরে ঠেলে না দেয় তাহলে দু পেয়ে মানুষও যা, চার পেয়ে কুকুরও তাই।
মানুষের তো কিছু খাবার ঠেলে দিতেই হবে, গরুতে ঠেলবে না, কুকুরে ঠেলবে না, শেয়ালে ঠেলবে না, কিন্তু মানুষকে ঠেলে দিতে হবে। সব খাবার তো মানুষের জন্য না। প্রিয় শ্রোতা মণ্ডলী, যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে এসেছি, আবার গুণের কথা, আপনার গোড়ার কথায় ফিরে যাব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের একটা জায়গায় তিনি বলেছেন, মুসলিম কমিউনিটির মুসলমানদের ভিতরে কেন একটা গোষ্ঠী তারা হাফেজ হয় না, মুসলমানদের ভিতরে কেন একটা সম্প্রদায় তারা আলিম হয় না, মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা কারি হয় না, মুসলমানদের একটা গোষ্ঠী কেন তারা মুফতি আর মাওলানা হয় না। মুসলমানদের ভিতরে ইসলামটা ঠিকঠাক রাখতে গেলে হাফেজ, আলেম, মাওলানা, মুফতি, কারি তো অবশ্যই প্রয়োজন। প্রত্যেকটা মহল্লাতে, প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রতিটি পঞ্চায়েতের আন্ডারে কমপক্ষে এক একজন করে আলেম, হাফিজ, কারি, মাওলানা, মুফতি থাকা তো অত্যন্ত জরুরি। আমি দৃষ্টান্তমূলক বলছিলাম, আমার এই গোটা দেহটা যদি আপাদমস্তক দেহটা, কানের এক রকম কাজ আছে, নাকের একটা কাজ, চোখের আর এক রকম কাজ, ঠোঁটের আর এক রকম কাজ, জবানের এক রকম কাজ, পায়ের এক রকম কাজ রয়েছে, আঙ্গুলের এক রকম কাজ রয়েছে, আবার হাতের আর এক রকম কাজ রয়েছে। আমার আপাদমস্তক দেহটার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের জন্য যেমন আলাদা আলাদা কাজ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার গোটা দেহটার ভিতরে যদি প্রত্যেকটা অঙ্গের একই রকম কাজ দিতেন, আমার দেহ কিন্তু কখনো সফল হতো না। হাত দিয়ে ধরা যায়, চোখ দিয়ে ধরা যায়, কান দিয়ে ধরা যায়, গাল দিয়ে ধরা যায়, জিভ দিয়ে ধরা যায়। তার মানে দেহে যত রকমের অঙ্গ আছে সব ধরার জন্য। তা সব যদি ধরার জন্য, তাহলে পথ এগোবে কি করে? দেখবে কি দিয়ে? স্বাদ ভক্ষণ করবে কি দিয়ে? আল্লাহ পা থেকে মাথা পর্যন্ত একই রকম কাজ, একই কোয়ালিটির প্রত্যঙ্গের উপরে একাধিক দেননি। শুধু চোখ দুটোর কাজ দেখা, কান দুটোর কাজ শোনা, নাকের দুটো ছিদ্র দিয়ে শোঁকা অক্সিজেন নেওয়া, জিভের কাজ স্বাদ ভক্ষণ করা, ঠোঁটের কাজ কথাবার্তা বলার মাঝখানে মাঝখানে ঠোঁট দুটোকে চেপে দিয়ে কথার বাঁধন তৈরি করা। ঠোঁট দুটো যদি ওপরে করে দেওয়া হয় তাহলে কথার আর কোনো বাঁধন থাকলো না। তো দেহের প্রত্যেকটা অঙ্গের আলাদা আলাদা কাজ আছে বলে আমার অঙ্গটা সফল। বলুন আমার অঙ্গ কোন কাজের যোগ্য না? ঘরে আগুন লেগেছে, হাত দিয়ে পানি তুলে থামিয়ে দেব, থামিয়ে দেব। রাস্তায় সাপ বেরিয়েছে, চোখ দিয়ে দেখে একটা লাঠি এনে সাপটারে মেরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যাব। খিদে লেগেছে, পায়ে হেঁটে দোকান থেকে খাবার এনে চুলোয় আগুন জ্বলিয়ে কাঠ দিয়ে ধরিয়ে দিয়ে সেখানে হাত রান্না করে নেব। আমার দেহের আর কোনো একটা কিছুর অভাব টভাব আছে বলে মনে হয়? হ্যাঁ, অভাব একটা আছে। এই যে ঘোড়ার ডিমটা বইয়ে বেড়ানো এক জ্বালাতন, এরকম হাত দিয়ে টিপে দেবো, কেমন কল চলে যাবে, বল বক্কার কেমন আছিস, এই ঝঞ্ঝাটা মানুষ বইয়ে বেড়াবে যে হাতে টিপলি ভালো হয়। বাকি আমাদের দেহ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, এই সৃষ্টিতে ফারজিউল বাসারা হাল তারা মিন ফুতুর, আমার তোমার চক্ষুর পাতা উন্মিলন ঘটিয়ে দেখো, আমার সৃষ্টি জগতে কিঞ্চিত পরিমাণ কোথাও অসামঞ্জস্যতা পরিলক্ষিত হয় না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। মাননীয় মুফতি সাহেব হুজুর কিবলা, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে একদম কমপ্লিট করে দিয়েছেন কোর্স। এই কোর্সের কোথাও অভাব নেই। এবারে যদি আমি বলি আমার দেহটা যেমন দেহ হিসাবে কমপ্লিট, এবারে যদি বলি আমি যে সমাজে বাস করি একটা মুসলিম মহল্লা, আমার এই মহল্লাটাকে যদি একটা কমপ্লিট মুসলিম সমাজ বানাতে হয়, তাহলে চোখ দিয়ে দেখি, হাত দিয়ে ধরি, গালের ভেতরে দেই, দাঁতে চিবই, জিভে স্বাদ ভক্ষণ করি, গলাতে গিলে নেই। তাহলে আমি যে সমাজটায় বাস করি, এই সমাজে সবাই হাফেজ, সবাই মাওলানা, সবাই মুফতি, সবাই কারি। এখন ভাই ভাই জমি ভাগ করার জন্য তো একটা আমিন দরকার।
এটা যদি আমার মহল্লা থাকে আর কারুর কাছ তাহলে আর হাত পাততে হবে না। আমার সমাজে সমাজবদ্ধভাবে বসবাস করলে রোগ শোক জরাবেদিত হওয়া স্বাভাবিক। যদি আমার সমাজে দুটো ডাক্তার তৈরি করি তাহলে আমার সমাজটপকে যে আর কারুর কাছে ভিক্ষা করতে হবে না। আমার সমাজ, আমি তো কমপ্লিট, আমার দেহে তো অসংলগ্ন অসম্পূর্ণ নয়। রাস্তায় হাঁটতে যে আমি কারোর হাত ধরে নিয়ে ভাই নে চলো দিন, আমি চোখে দেখতে পাইনি, ও ভাই আমার একটু ঘাড়ে তুলে নাও দিন, আমার ঠ্যাঙে হাঁটতে পারিনি, আমি তো তা বলিনি। আমার গোটা দেহটা যদি পূর্ণাঙ্গ হয় তাহলে আমার ডিউটি আছে আমার গোটা সমাজটাকে পূর্ণাঙ্গ সমাজ রূপে গড়ে তোলা, যেন এই সমাজের কোন চাহিদা কোন প্রয়োজনীয়তা মেটাবার চললে অন্য কারুর কাছে যেন হাত পাততে না হয়। দ্যাট ইজ মুসলিম কমপ্লিট মহল্লা। সবাই হাফেজ হলে কমপ্লিট হবে না, সবাই মাওলানা হলে কমপ্লিট হবে না, সবাই কারি হলে কমপ্লিট হবে না, সবাই সুফি হলে কমপ্লিট হবে না। সব কিছু কিছু দরকার। কমপ্লিট সমাজ হতে গেলে দুটো ডাক্তার দরকার, একটা পুলিশ দরকার, দুটো বিএসএফ দরকার, একটা সেনাবাহিনীর কমান্ডো দরকার, দুটো আর্মি দরকার, একটা বিডিও দরকার, দুটো এসডিও দরকার, দুটো কনস্টেবল দরকার, একটা আইসি দরকার, দু পাঁচটা অন্তত ফ্লাইটের পাইলটও দরকার। গোটা রাজ্য জুড়ে যে মুসলমান অন্তত 5টা ফ্লাইট চালাক, 20-50টা তো ট্রেনের এক্সিকিউটিভ অফিসারও তো দরকার। কিন্তু মুসলিম সমাজের কিছু একটা মাথায় ঢুকেছে, এরা ভেবে নিয়েছে যারা একটু ধর্মকর্ম করে, যারা একটু ধর্মকর্ম করে ওরা ভেবে নিয়েছে যে ছেলেটার হাফেজ পড়াতে হবে। আমি অনেক জিজ্ঞেস করলাম ভাই হাফেজ পড়াবা কেন? তাই তো হুজুর কাইম হুজুর একদিন ওয়াজ করতে হলো, এরকম ছেলেটার হাফেজ পড়ালি কিয়ামতের দিন তার বাপের মাথায় নূরের টুপি দেবে। আমি সেই জন্য আমার কোচির হাফেজ পড়াতে দিয়েছি। আচ্ছা ওর কি উদ্দেশ্য ভালো আছে? উদ্দেশ্য ওর বলে এই উদ্দেশ্য না যে আমার কোচি হাফেজ হয়ে 500 লোককে কোরআন পড়াবে, আল্লাহর কোরআনকে জিন্দা করবে, কোরআন পৃথিবীতে টিকে থাকবে। ওর এ নিয়ত না ছেলে পড়ে পড়ে পাগল হবে আর খালু হাসরের মাঠে মাল মারবে। ও ছেলে জিন্দেগিতে কোরআন ইয়াদ রাখতে পারবে না, কারণ বাপের নিয়ত ঠিক নেই। দেখবেন অনেক ভালো ভালো ছেলে পড়াশোনা করে একটা টাইমে ভুলে যায়। কেন যায়? কোম্পানির প্ল্যান এস্টিমেট ঠিক ছিল না, নিয়তের গন্ডগোল ছিল। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমি এই জন্যই বলছিলাম আমার দেহটা যেমন কমপ্লিট দেহ, আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে, আমার সমাজটাকে কমপ্লিট করতে গেলে এই সমাজে একটা হাফেজ দরকার, এই সমাজে একটা মাস্টার দরকার, এই সমাজে একটা মাওলানা দরকার, এই সমাজে একটা কারি দরকার, এই সমাজে একটা জমি মাপা আমিন দরকার, এই সমাজে একটা বিএলআর অফিসার দরকার, এই সমাজে একটা সুফি দরকার, আবার এই সমাজে একটা পুলিশ দরকার, এই সমাজে একটা পীর দরকার, আবার সেই সমাজের মাঝখানে দস্তুর মতো একটা এসডিও ভিডিও থাকাও দরকার। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে আমরা যারা ধর্মকর্ম করি, আমাদের বাচ্চাগুলো আকসার মাদ্রাসায় ঢুকিয়ে দিই। আমার বাচ্চা কি হবে, দেশের কি কাজে লাগবে, পরকালের কি কাজে লাগবে, ইসলামের কি কল্যাণ হবে, এটা অনেক ক্ষেত্রে আমিও জানি না, আমার স্ত্রীও জানে না। আবেগ তাড়িত হয়ে আমার বাচ্চাকে মাদ্রাসায় দিয়ে দিলাম। আবার সেম টু সেম স্কুল কলেজে যে সমস্ত বাচ্চাগুলো পড়ছে তাদের বাবা মার ভিতরে উল্লেখযোগ্যভাবে প্ল্যান এস্টিমেটের বড় অভাব। ছেলেটা বিএ 3rd সেমিস্টার পরীক্ষা দিচ্ছে। আমি জিজ্ঞেস করলাম এতটা পড়াশুনো করে তুমি কি হবে? ছেলে আমার বলল হুজুর দেখি আব্বা কি করে, আব্বা যেটাই বলবে আমি সেটাই করব। বিএ 3rd সেমিস্টারে পড়ছে, এখনো লক্ষ্য ঠিক করতে পারিনি ব্যাং ধরবে না কুচে ধরবে, সাপ ধরবে না মাছ ধরবে, শুধু দৌড়চ্ছে জাল নেয়। এ সমস্ত ছেলেপিলে কখনো সমাজে দাঁড়াতে পারে না, গ্যারান্টি এর 100% ফেলিওর হবেই হবে, এরা দাঁড়াতে পারবে না। এই জন্যে পশ্চিমবঙ্গের হিসাবে আমরা দেখছি মুসলিম কমিউনিটির ছেলেপিলে যারা স্কুলে পড়ে, যারা লেখাপড়া করে, তাদের সংখ্যা আপনি ধরে নেন পশ্চিমবঙ্গের হিসাবে 65 to 70%। 70টা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায়, 30টা বাচ্চা মাধ্যমিকের নিচে কেটে যায়, থাকে 70টা।
আর এই 70টা বাচ্চা যারা স্কুলে, মাদ্রাসা, আইসিডিএস, কলেজ, ইউনিভার্সিটি, মক্তবে পড়ে, এইরকম পড়া বাচ্চা 100-র ভিতরে 4টে বাচ্চা পড়ে মাদ্রাসায়, বাকি 96টা বাচ্চা পড়ে স্কুল কলেজে। 4টে বাচ্চা মাদ্রাসায়, 96টা বলেন বলেন স্কুল কলেজ। এই যে 96টা বাচ্চা স্কুলে যাচ্ছে, ওদের জন্য মক্তব পড়ানোটা খুব জরুরি, তা নইলে সব নাস্তিক হবে। স্কুলে পড়ুক, কিন্তু দিনের শেষে পার ডে 2 ঘন্টা মক্তবে পড়ুক। আল্লাহ, নবী, কোরআন, পরকাল, পিতামাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের প্রতি দায়িত্ব, দায়বদ্ধতার ইসলামিক কালচারটা ওর ভিতরে নিতেই হবে। যদি দিনের শিক্ষা বাদ দিয়ে শুধু যদি স্কুলের শিক্ষাটা দেন, ফার্স্ট ক্লাস একটা নাস্তিক তৈরি হবে। সে কখনো বাবা মার ইজ্জত, আদর, কদর কখনো বুঝবে না, কখনোই বুঝবে না। সেই জন্য স্কুলে পড়াচ্ছেন আপনি, বিলক্ষণ পড়ান, কিন্তু সে যেন মুসলমানটা থাকে, এ দায়িত্বটা পিতামাতার। আবার যে বাচ্চাগুলো মাদ্রাসায় দিচ্ছেন, শতকরা 4টে বাচ্চা, ভেরি গুড, 4টে বাচ্চা মাদ্রাসায় আসুক। এই 4টে বাচ্চা ইসলামী দৃষ্টিভঙ্গিতে মুসলিম কমিউনিটির লিডারশিপ দেবে 4 জন, শতকরা 4 জন লিডারশিপ দেখ। বাকি স্কুল, কলেজ, হাই স্কুলে যারা গেছে, ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, জমি মাপা, আমিন, ফ্লাইটের জাহাজের ক্যাপ্টেন, ফ্লাইটের ড্রাইভার, পাইলট, সবকিছুতে তারা লিডারশিপ দেখ, মুসলিম সমাজের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করুক। কিন্তু সবার ভিতরে ইসলামটা তো থাক। ইসলাম সবার জন্য জরুরি। মুসলিম ঘরে জন্ম নিয়েছেন মানে ইসলাম তো আপনার জন্য অবশ্যই জরুরি। তলাবুল ইলমি ফারিয়াদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূলুল্লাহর এই হাদিসটা বসে, রাসূলুল্লাহর এই হাদিসটা সবার জন্য নয়। আর ওই ইলম, তলাবুল ইলম, ইলম অন্বেষণ করা মানে মাওলানা, মুফতি, কারি এইটা নয়। ব্যক্তিগতভাবে মুসলিম হিসেবে বেঁচে থাকার জন্য মিনিমাম জ্ঞানটুকু সবার জন্য ফরজে আইন, ম্যাক্সিমাম জ্ঞান, আলেম, হাফেজ, কারি, মাওলানা, মুফতি তৈরি হওয়াটা ফরজে কিফায়া। লিডারশিপ দেওয়ার জন্য কেউ না কেউ তৈরি হোক। 4 জন তৈরি হয়ে গেল তো বাকিদের তৈরি না হলেও হবে, কিন্তু 4 জন যদি তৈরি না হয় সবাই গুনাহগার হবে। বাহ, গ্রামে একজন লোক মারা গেছে তো জানাজা পড়তে হবে। এখন জানাজা তো ফরজে কিফায়া, সারা গ্রামের লোক পড়ার দরকার নেই, পড়লে আলহামদুলিল্লাহ, বাধ্যবাধকতা নেই। তবে পড়বে কারা? যেই পড়ুক, মিনিমাম 2-4 জন পড়লো, তাহলে জানাজার ফরজিয়াতটা আদায় হয়ে গেল, গ্রামের লোকের কোনো গুনাহ হলো না। এখন এরা 4 জন যদি বলে শালা আমরা পড়বো, সবার পিঠ মাসবে, এই মর তো সবাই বলো, আমরাও পড়বো না, বুঝতে পারেননি? তখন কিন্তু আপনার জন্য আবার ফরজের দায়িত্ব চেপে যাচ্ছে। আপনি সুস্থ আছেন মানে জানাজাটা পড়ে দেওয়ার দায়িত্ব আপনার উপরে বর্তাচ্ছে। এখন কেউ যদি না পড়ে তাহলে সবাই গুনাহগার হবে। 2-4 জন যদি পড়ে সবাই নিষ্কৃতি পেয়ে যাবে, একদম ক্লিয়ার কাট কথা। আমার বাড়িতে 9 জন মেম্বার আছে, রান্না বান্না করে একজন করে, আর খায় সবাই মিলে খায়। এখন যে রান্না করে তাহলে তার হাতের কাছে ডালটা আমার এনে দিতে হবে সংসার, আর যারা গেলবে তাদের রাঁধবে তো, তাহলে ওর চালটা এনে দিতে হবে কেউ, ওর ব্লাউজটা ছিঁড়ে গেলে একজনে দিতে হবে, হাঁড়ি ধরা 10 মালটা এনে দিতে হবে, গ্যাস ফুরিয়ে গেলে আবার গ্যাসটা রিফিলিং করে দিতে হবে। এ কাজগুলো যারা গেলবে তাহলে তাদের সবাইকে যোগান দিয়ে যেতে হবে। ও রান্না করবে, বাকি সবার রাঁধতে হবে না, কিন্তু রান্নার যোগানটা সবাই দিয়ে দেবে। মাদ্রাসা পশ্চিমবঙ্গে যা আছে কিছু ভাঙলি ভালো হয়, কোনগুলো? যে মাদ্রাসাগুলোর ওই অটো আর টোটোয় করে 4-5টা বাচ্চা নেই, সারা বছর টোটো করে ঘুরে, ও কি শুধু আমার চোখে পড়েছে আর কারোর চোখে পড়েনি? পড়েছে। এইরকম মাদ্রাসা আমি তদন্ত করে 2-4টার মাদ্রাসায় গিয়েছি। কে বললাম তোমার জমি
তাহলে তো হুজুর ও সেই দাদার জমি, দাদার নামে রেকর্ডে আমার ভাগে এইটা পড়ে, আমি এখানে মাদ্রাসা করেছি, আমি ভালো, আমি তোমার কমিটি। তাহলে তো হুজুর ওই আমি যা পারি তাই করি, আমি তা কি করা হয় তাহলে আল্লাহ রমে হয়ে যায়। তার মানে ওর ওই কমিটি, আল্লাহ হলো সভাপতি, জিবরাইল ফেরেশতা হলো সেক্রেটারি, আর ভদ্রলোক হলো কেশিয়ার। মালটা কারোর হাতে ছাড়ে না, মালটা ওর হাতে আছে। সারা বছরের কোনো আয় ব্যয়ের হিসাব নেই, যতকে আয় ততকে ব্যয়, টাকা পয়সা দিয়ে ওই জায়গায় বিল্ডিংটা তৈরি হলো। দেশের কেউ যদি ফতোয়াটা বন্ধ করে দেয়, জায়গা তোর দাদার জায়গা, যারা দান করেছে কেউ তোর ইট খুলে আনতে পারবে না। এইরকম তৈরি হওয়া বাড়ি প্রচুর আছে আমার নলেজ। জনগণের টাকায় তৈরি মাদ্রাসা বলে তৈরি করেছিল, এখন আর মাদ্রাসা নেই, কিন্তু বাড়িটা তার হয়ে গেছে। আর এই অটোয় করে কালেকশন সারা বছর ধরে ঘোরানো, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ কি? এরা কি কোনোদিন না ঘাটকা না মাটকা, কোন দিক দিয়ে এরা মানুষ তৈরি হতে পারবে না। লেখাপড়া তো শেষ, ঘুরিয়ে ঘুরিয়ে তাদের তো শেষ করে দেওয়া হয়েছে। একেবারেই অটো টোটোই করে যদি টুপি আর জুব্বা পরিয়ে বাচ্চা বাচ্চা শিশুদেরকে যদি কালেকশনে নিয়ে আসা হয়, আমি দায়িত্ব নিয়ে বলছি, ওদের আটকে দিয়ে সেক্রেটারি সভাপতিকে খবর দিন, আসুক, বলি বাচ্চাদের দিয়ে কালেকশন করাচ্ছেন কেন? আপনারা কালেকশন করুন, 200 জায়গায় 500 দেবো। বাচ্চা পাঠালে কিন্তু হবে না। আর কোনোদিন পাঠাবে, লিখে দাও যে আমি আমার মাদ্রাসার বাচ্চাদেরকে দিয়ে কালেকশন করতে পাঠিয়ে আমি ভুল করেছি, এরম অন্যায় কাজ আর কখনো করব না। আমরা যারা কমিটির লোক আছে আমরা ভিক্ষে করবো, লিখে স্টাম্প মেরে ওইটা দিয়ে ফেসবুকে দিয়ে দাও, যেন আর কোনোদিন আর বাচ্চা পাঠাতে না পারে। এইগুলো বন্ধ হওয়াটা আমার দৃষ্টিতে জরুরি। আপনাদের কি বড্ড খারাপ লাগছে? এটা সমাজের জন্য কিন্তু ভয়ঙ্কর ক্ষতিকর। আরে আপনি টাকা দিয়ে বিরক্ত হচ্ছেন, আমি এটা বলবো টাকার ক্ষতি না। আপনার 10 টাকা, আমার 10 টাকা, বেচারা 20 টাকা নেয়, মেরে খেলো, কিন্তু মানব সম্পদ এই যে বাচ্চাটা নষ্ট হচ্ছে, এর দাম কত? টাকার ক্ষতিটা আমার কাছে ক্ষতি না, কিন্তু এই যে 10টা বাচ্চা ওর ওখানে নষ্ট হচ্ছে, ওর ভিতরে একটা সিভিক পুলিশ হতে পারতো, ওর ভিতরে একটা বাচ্চা তো কোরআনের হাফেজ হতে পারতো, ওর ভিতরে একটা বাচ্চাও তো ভালো ভালো মাওলানা হতে পারতো। এইরকম কয়েক হাজার বাচ্চা কাচ্চা এই গুঁড়ো গুঁড়ো মাদ্রাসাগুলোতে নষ্ট হচ্ছে। যে মাদ্রাসার নিজস্ব জমি নেই, নিজস্ব কোনো বিল্ডিং নেই, তার কোনো প্ল্যান নেই, জমির কোনো এস্টিমেট নেই, কোনো কমিটি নেই, শিক্ষকের কোনো ব্যাপার ট্যাপার নেই। ওই বললুম সভাপতি আল্লাহ তাআলা, আর সেক্রেটারি জিবরাইল, আর ক্যাশিয়ার জমির মালিক। টাকাটা ওই টাকার ব্যাপারে কারোর বিশ্বাস করে না, সে মালটা হাতে লাগে। যদি অন্যরা আবার ক্যাশিয়ার গুলি সে যদি মেরে টেরে খায়, সে যদি মালটা হাত ছাড়া করে না, মালটা হাতে রাখে, আর কমিটিতে কিছু এরকম আছে, চলেই যাচ্ছে মাদ্রাসা। আম পাবলিকের বললি না, বলে ভাই কত চাচ্ছে আর কত যাচাই করবো, লে এই যখন 10টা টাকা লে যা। আমি ভাই তোর 10টা টাকা না, তুই 10,000 টাকা দে, তো অন্তত একটু দেখে দে। তোর টাকাটায় যদি একটা বাচ্চা লাইফ বাঁচে, তাহলে তুইও বাঁচেনি, বাচ্চাটাও বাঁচেনি। আর এই তোর টাকার কারণে যদি একটা বাচ্চার লাইফ নষ্ট হয়, তাহলে বাচ্চাও শেষ, তুইও শেষ। রব্বুল আলামিন আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার করে বলেছেন, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি আমার বলেছেন বাবা সাহাবী, তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা পরেশগারিতা, খোদাভীতির কাজ, খোদাভীতির কাজে তোমরা সাহায্য করবে। ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, কোনদিন তোমরা ইবলিস শয়তানের অনুপ্রেরণা হয় এমন কত শয়তানি কাজে, এমন কোন সমাজ বিধ্বংসী কাজে, কোন পাপীর কাজে তোমরা সহযোগিতা করো না। তোমরা বারবার সমাজ কল্যাণমূলক কাজে সহযোগিতা করবে। আমি অবশ্যই বলছি, মাদ্রাসায় বাচ্চা পড়বে, এর জন্য টাকা দেবে না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে আমাদের ছেলেপিলে যারা পড়াশোনা করে উচ্চ শিক্ষার জন্য, কোনো বাচ্চা যদি বইয়ের অভাব হয়, আপনি যদি মনে করেন এই বাচ্চাটার বই কিনে দিলে এ বাচ্চাটা একদিন
একদিন সমাজের ডাক্তার তৈরি হবে, এক এক বই কিনে দিলে এই বাচ্চা একদিন ভিডিও এসডিও তৈরি হবে। চোখ বন্ধ করে বলতে পারি স্কুল কলেজে লেখাপড়া করা ওই বাচ্চাদের কিতাব কেনার প্রয়োজন হলে আপনি আপনার যাকাতের টাকা সেখানেও দিতে পারেন, কারণ ওরাও তো একদিন সেনা তৈরি হয়ে আমার দেশকে পাহারা দেবে। ভুল বলছি আমি? ও তো একদিন ডাক্তারও হয়ে আমার মতো আপনার মতো নামাজি মুসল্লিদের চিকিৎসা করে অন্তত দাঁড়িয়ে নামাজ পড়ার সুযোগটাও করে দিতে পারে, তাই ডাক্তারটাও দরকার। তবে স্কুল কলেজের ক্ষেত্রে সরকারি জায়গাগুলোতে স্যালারি বেতন সরকার দেয়, দুপুরের খাবার কেটে দেয়, রুজির মালিক আল্লাহ, কিন্তু গভর্নমেন্টের পক্ষ থেকে চাল টালগুলো পাঠানো হয়। তো যেখানে গভর্নমেন্টের স্যালারি, গভর্নমেন্ট তাদের জামা কাপড় জুতো ব্যাগ সমস্ত কিছু বহন করে, দুপুরে মিড ডে মিলের খাবার বহন করে, বাকি দেশ পরিচালনা করার জন্য পাইলট দরকার, ওটা সরকারি জিম্মাদারি। জমি মাপার জন্য আমিন দরকার, ওটা সরকারি জিম্মাদারি। ব্যাংক চালাবার জন্য ম্যানেজার দরকার, ওটা সরকারের জিম্মাদার। পোস্ট অফিস চালানোর জন্য পোস্টমাস্টার দরকার, ওটা গভর্নমেন্টের দায়িত্ব। হাই স্কুল চালাবার জন্য হেডমাস্টার দরকার, ওটাও গভর্নমেন্টের দায়িত্ব। ট্রেন চালানোর জন্য ড্রাইভার দরকার, ওটাও গভর্নমেন্টের দায়িত্ব। বঙ্গোপসাগরে জাহাজ চালাবার জন্য ক্যাপ্টেন দরকার, ওটাও সরকারের দায়িত্ব, তাই না? কোরআন আর হাদিস বাঁচানোর জন্য আলেম দরকার, এটা রাজ্য সরকারের ডিউটি না কেন্দ্র সরকারের? কোন সরকারের ডিউটি এটা? এটা রাজ্যের এখতিয়ারে না কেন্দ্রের এখতিয়ারে? হাদিস কোরআন বাঁচাতে হবে। হাদিস কোরআন বাঁচলে নামাজ বাঁচবে, হাদিস কোরআন বাঁচলে যাকাত বাঁচবে, হাদিস কোরআন বাঁচলে বড়দের সম্মান আর ছোটদের স্নেহ বাঁচবে। কোরআন হাদিস বাঁচলে তবে শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্য বাঁচবে। এই হাদিস আর কোরআনের ইলমে শরীয়তকে বাঁচাবার এই দায়িত্বটা রাজ্যের এখতিয়ারে না কেন্দ্রের এখতিয়ারে? জনগণের, তার মানে হরিদাস পাল ওদের, মুসলমানদের। তাই মুসলমান বন্ধু আজ থেকে কত দিক দিয়ে আমার শিলান্নড়া ঘষতে হচ্ছে, ঘষে ঘষে তারপরে গোড়ায় আনতে হচ্ছে। মুসলমানের দায়িত্ব, আর মুসলমানের দায়িত্ব ছিল, আছে, থাকবে বলেই মুসলমান এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না। এই ব্যাপারগুলো নিয়ে কাউকে পরোয়া করে না। জামিয়ার মতো এত বড় প্রতিষ্ঠান থেকে শুরু করে একেবারেই ছোট্ট গ্রামের একটা মক্তব, আমরা যে গ্রামে কেরালা মডেল ইসলামিক স্কুল মক্তব চালাচ্ছি, কোন মডেলে 7 জন টিচার আছে। মক্তব মানে এই না একটা টিচার দিয়ে দায় সারা 45 মিনিটে 70 জন বাচ্চা পড়িয়ে দিলে। আমাদের মডেলগুলো দায় সারারা। একটা মক্তবে কোন মক্তবে 7 জন 8 জন টিচার আছে। কোন টিচারের মাইনে 12,000 টাকাও পর্যন্ত আছে আমাদের মক্তবে। ডিউটি বেশি হলে মাইনেও বেশি। দেখা গেছে একই গ্রামে, একটা গ্রামে 1 বছর এই মক্তবটা চালানোর জন্য কিছু কম বেশি 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচা হচ্ছে। 2 থেকে 2.5 লক্ষ টাকা, এবং এই পুরো টাকাটাই গ্রামের লোকেরাই দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই গ্রামে প্রাইমারি স্কুল আছে, আইসিডিএস আছে, হাই স্কুল আছে, কিন্তু প্রাইমারি আইসিডিএস হাই স্কুল আমার কলমা শেখাবে না, আমার আল্লাহ শেখাবে না, আমার নবী সম্পর্কে শেখাবে না, আমার আল্লাহর জাতে ওয়াহদানিয়তের জ্ঞান শেখাবে না। সেই জন্য দিনের যে জ্ঞানগুলো আমাদের জন্য ওয়াজিব, গভর্নমেন্ট শেখাবে না, সেগুলো আমরা আমাদের নিজস্ব রুজির অংশ দান করে সেই জ্ঞানগুলো আমরা বাঁচিয়ে রাখবার চেষ্টা করছি। এটা গভর্নমেন্টের জিম্মাদারি না, এটা মুসলমানদের নিজেদের দায়িত্ব আর কর্তব্যের ভিতরেই পড়ে, আর আমরা তা পালন করছি। একটা গ্রাম থেকে বছরে 2 থেকে 2.5 লক্ষ টাকা ড্র করে একটা মক্তব চালাচ্ছে, এবং আমাদের নিষেধ ওই গ্রাম ছাড়া বাইরের কোনো গ্রাম থেকে চাঁদা তুলতে পারবে না। আমাদের মডেল স্কুলের জন্য কোনো বিল সিস্টেম নেই।
যেখান সেখান থেকে চাঁদা তুলবে, গ্রামের লোককে দিতেই হবে। ধর্ম তোমার, দেহ বাঁচাবার জন্যই তোমার শাক খেতে হয়, গোশ খেতে হয়, ডিম খেতে হয়, তাহলে ধর্ম বাঁচাবার জন্যই পয়সাটা তোমার দেওয়া লাগবে। আমার এই দাবিটা কি বড্ড অন্যায় দাবি? দেহটা বাঁচাতে যা বাজেট, ধর্ম বাঁচাতে তার 4 ভাগের 1 ভাগ বাজেট রাখা উচিত। সপ্তাহে নয় মাসে যদি 1600 টাকা যদি গরুর গোশত খেতে হয়, তাহলে মাসে মিনিমাম 400 টাকা দিনের জন্য বাজেট পাস করা উচিত। যে 400 টাকার গরু খাবো দেহ বাঁচানোর জন্য, 1600 টাকার গরু খাবো দেহ বাঁচাবার জন্য, আর 400 টাকাটা এই দেহে জ্ঞান দেব জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আসলে আমাদের কোনো বাজেট সিস্টেম নেই, যতকে আয় ততকে ব্যয়।